আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনার ৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। রবিবার নগরীর আল ফারুক সোসাইটিতে এক দায়িত্বশীল সমাবেশে ৩টি আসনের প্রার্থী ঘোষণা দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। এর আগে বাকি ৩টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়। সংগঠনের মনোনীতরা হলেন খুলনা ১ আসনে বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির শেখ আবু ইউসুফ, খুলনা ২ আসনে কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও মহানগরী জামায়াতে ইসলামী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল এবং খুলনা ৩ আসনে কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান। এর আগে খুলনা ৪ আসনে খুলনা জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, খুলনা ৫ আসনে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও এই আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং খুলনা ৬ আসনে কেন্দ্রীয় মজলিসের কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়। এ নিয়ে জামায়াতে ইসলামী খুলনা ৬টি আসনের সবকটিতে তাদের প্রার্থী ঘোষণা করল। আজকের অনুষ্ঠানে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, বহু রক্তের বিনিময়ে আজকে আমরা নিঃশ্বাস ফেলে কথা বলার বাংলাদেশ পেয়েছি। তখন আবার নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। ছাত্র জনতার অংশগ্রহণে যে গণবিপ্লব এবং নতুন স্বাধীনতা, সেই স্বাধীনতাকে বিপর্যস্ত করার জন্য নতুন কোনো চক্রান্ত করা হলে এদেশের ছাত্র জনতা তা প্রতিহত করবে ইনশাআল্লাহ। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।